পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্কুল দিবাকরপুর হাই স্কুল। সেই দিবাকরপুর হাই স্কুলে গত এক মাস ধরে লকডাউনের কারণে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা কিংবা আমাদের কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না। তাই অনলাইনে পড়াশোনার জন্য বিভিন্নভাবে আমরা তাদেরকে সহযোগিতা করছি। তার ভেতর থেকে আমাদের দিবাকরপুর হাই স্কুলের নামে একটা ইউটিউব চ্যানেল আমরা খুলেছি এবং সেই চ্যানেলের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা কিছু বার্তা দিতে চাই। এই করোনা ভাইরাস হলো এমন একটি ভাইরাস যে ভাইরাসের উপরের তলটা চর্বিযুক্ত এবং প্রোটিনের কাঁটা আছে, মুকুট, এবং ভেতরে আরএনএ আছে, তাই এটা আরএনএ ভাইরাস। এটা হাঁচি, কাশি, সর্দি, থুতু, লালা এসবের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর ছড়িয়ে পড়লে বাতাসে সেটা অনেক সময় থাকতে পারে, কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। তাই স্বভাবতই আমাদের শরীরের খোলা অংশগুলো সংক্রামিত হতে পারে। আর সেই সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সামান্য কিছু প্রস্তুতি নিলেই খুব কম খরচে কিংবা অল্প খরচেই আমরা এর সংক্রমণ রোধ করতে পারি। প্রথমত, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল ব্যবহার করি, আবার খুব সস্তায় গ্রামাঞ্চলে যে কোনো সাবানের ফেনা দিয়ে যদি 15-20 সেকেন্ড রাখা যায়, তাহলে তাতেও করোনা ভাইরাসের উপরে আস্তরণটা নষ্ট হয় এবং তার থেকে আমরা রক্ষা পেতে পারি, সংক্রমণ রোধ করতে পারি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই করোনা ভাইরাস সংক্রমণ রোধের ক্ষেত্রে নিজেদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে ফেলবে। ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে গেলে আমাদের চারপাশে যে গাছগাছালি, ভেষজ কিংবা নানান খাদ্যদ্রব্য যা পাওয়া যায় রান্নাঘরে বা অন্যান্য জায়গায়, সেগুলো থেকে আমরা আমাদের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে ফেলতে পারি। প্রথমে আসি তুলসী পাতা। তুলসী পাতা, নিম পাতা, কাঁচা হলুদ, রসুন, এইগুলো আমাদের খুব দরকারি এবং এগুলো থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে। এমনকি গুলঞ্চের রসও যদি কেউ খেতে পারে, তাতেও ইমিউনিটি পাওয়ার বাড়বে। রান্নাঘরে আমাদের মা কিংবা ঠাকুমারা যারা ব্যবহার করেন অনেক রান্নার জিনিস, তার মধ্যে হলুদ গুঁড়ো আছে, আছে দারুচিনি, আছে কালো মরিচ, ঝাল মরিচ, আছে যে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো বিশেষত আমরা ব্যবহার করি, কালো জিরে। হ্যাঁ, সেই কালো জিরেটাও আমরা আমাদের রান্নার মধ্যে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা আরো যে সমস্ত জিনিসগুলোর কথা ভাবতে পারি, যেমন ব্যায়াম। আমাদের প্রাচীন শাস্ত্রেও আছে যে সমস্ত ব্যায়ামগুলো থেকে সন্ধে পর্যন্ত নানান সময় আমরা যখনই সময় পাবো একটু কঠিন পরিশ্রম করা, ব্যায়াম করা, সাঁতার কাটা, এগুলো আমরা করতে পারি। সারাদিনে আমরা 6 থেকে 8 ঘন্টা অন্তত আমাদের ঘুমোতে হবে। আমাদের বিদ্যালয়ের এই নতুন ইউটিউব চ্যানেলটি হলো ক্যাপিটাল ডি স্পেস ক্যাপিটাল এইচ স্পেস ক্যাপিটাল এস। তোমরা যখন এই চ্যানেলে সার্চ করবে বা ইউটিউবে সার্চ করবে, তখন DHS ক্যাপিটাল লেটারে দিলেও একটা কোরিয়ান চ্যানেলও আসতে পারে। কিন্তু তোমরা যদি স্পেস গুলো দিয়ে দাও, ক্যাপিটাল ডি স্পেস ক্যাপিটাল এইচ স্পেস ক্যাপিটাল এস, তাহলে তোমরা আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তোমাদের উদ্দেশ্যে বিভিন্ন সময় যে পাঠদান করবে, সেই পাঠদানের বিষয়সূচিগুলো আমরা অনেকটা সময় তোমাদের হোয়াটসঅ্যাপেও আমরা শেয়ার করব লিঙ্কটা। এছাড়াও তোমরা সার্চ করলে ইউটিউব থেকে এগুলো পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, বড়দেরকে শ্রদ্ধা করো, নিজেদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো এবং ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনে প্রেস করে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে তাতে।